হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশন চলে এসছে। সো অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে 1/8 থেকে, আর 21 তারিখ অবধি এটা চলবে। আপনাদের মধ্যে যারা এখনও এই ফর্মটি ফিল আপ করেনি তারা তাড়াতাড়ি এই ফর্মটা ফিল আপ করে নিন। এই নোটিফিকেশান অনুযায়ী এরা বলেছে যে এখানে প্রিলিমস অক্টোবরের দিকে হবে আর মেন্স ডিসেম্বরের দিকে, আর তারপর তো পার্সোনাল প্রত্যেকবারই আমরা জানি আইবিপিএসে নানা ধরনের ব্যাংকগুলি এগুলোতে পার্টিসিপেট করে। তার মধ্যে সবচেয়ে ভালো এবারে যে ব্যাংকগুলো পার্টিসিপেট করছে সেগুলো হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিট ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক অ্যান্ড ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্যালারির কথা বলতে গেলে স্যালারিও এখানে খুব ভালো দিচ্ছে। ক্যাশ ইন হ্যান্ড 24,000 অ্যাপ্রক্স স্টার্টিং এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। এই এক্সামে অ্যাপিয়ার হওয়ার জন্য এজ এলিজিবিলিটি মিনিমাম 20 ইয়ার্স টু ম্যাক্সিমাম 28 ইয়ার্স হতে হয়, কিন্তু কোনো ক্ষেত্রে এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। যেমন শিডিউল কাস্টের জন্য 5 ইয়ার্স অ্যান্ড ওবিসিদের জন্য 3 ইয়ার্স, অ্যান্ড যারা পার্সোনাল বেঞ্চমার্ক আছে তাদের জন্য হচ্ছে পার্সনস উইথ বেঞ্চমার্ক তাদের জন্য 10 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান এই এক্সামটায় বসতে গেলে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো ইউনিভার্সিটি বা বোর্ড থেকে। তারপর যদি আমরা অ্যাপ্লিকেশন ফিসের কথা বলি, তো অ্যাপ্লিকেশন ফিস এসসি এসটি এদের জন্য 175 রুপিস, অ্যান্ড আদার্স যারা ক্যাটাগরিজ মেল ফিমেল যাই হোক না কেন জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 850 রুপিস উইথ ইনক্লুডিং জিএসটি। আপনারা অনেকেই বলেন জিএসটি এর মধ্যে ইনক্লুড আছে। হ্যাঁ, জিএসটি ইনক্লুড করেই এই ফিসটা নেওয়া হচ্ছে।